জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসি জামা কাপড় কাচ্ছে। আর আমার হাজব্যান্ড ফ্রেশ হয়ে ও আজকে একটু আমার আগে উঠেছে, যেহেতু বাজারে যেতে হবে তাই বাজারে চলে গেছে। গিয়ে মাংস যা যা আনার, সবজিপাতি যতটুকু পারবে ততটুকু নিয়ে আসবে। দুধ, এগুলো টুকটাক জিনিসই আনবে, যাতে এই কটা দিন চালাতে পারি। মানে মাছ আনতে পারবে না, শুধু মাংসটাই আনছে। আর আগামীকাল তো নিরামিষ হয়ে যাবে, কিছু একটা করবো। এবার শনিবার রোববার সোমবার অবধি বলছে এরকম চলবে। এখন জানি না কী করবো, দেখা যাক ও কী নিয়ে আসে না নিয়ে আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন রান্নাঘরে যাব আমি। আজকে আমার হাজব্যান্ড মনে হয় চা খাবে না বা কফি খাবে না, আমি একাই খাবো। কারণ ও বেরিয়ে গেছে। এখন মাসি হয়ে গেলে জামা কাপড়টাও মেলে দেবো। আর পাম্পও চালিয়ে দিয়ে গেছে, আমি দেখে জল দেখে বন্ধ করে দেবো, কারণ ওর আসতে একটু সময় তো লাগবে। তো আমি কোটাকুটিটা মাসিকে দিয়ে রেখি, পারলে করিয়ে রাখি, তাহলে আমার একটু সুবিধা হবে। কারণ কি আমি কোটাকুটি করতে গেলে বেশি সময় চলে যায়। তো মাসিকে বলবো একটু কোটাকুটিটা করে দিতে। আজকে শুধু মাংসের কোটাকুটিটাই তো করবো, আর তো কিছু নয়। আর কিছু করবো না, দুবেলার জন্য আমি মাংসই করছি। তো ওইটাই করবো, এটাই প্ল্যানিং আছে আপাতত। আমাদের মাংস হলে আর কিছু লাগে না। তাও অনেক সবজিপাতির ভেতরে করবাই কী বলে নামটা, কাঁকরোল কত খাওয়া যায় বলুন। এত কাঁকরোল এনেছে, অনেকগুলো কাঁকরোল নষ্টও হয়ে গেছে, এগুলো ফেলে দিতে হবে। তাই আমার হাজব্যান্ড 9টার ঘন্টা করছে। তো আমার হাজব্যান্ড বলছে তুমি খাও না। কত খাবো, তোমাকে দিলে তখন নিজেই খেতে চায় না। তখন ও বলছে যে ঠিক আছে, আমি অত আনবো না। যে হ্যাঁ, অত কেউ আনলে কত আনে, অল্প কিছু নিয়ে আসে, যাতে আমাদের 2 দিন অন্তত খাওয়া যায়। তো এই যা এনেছে, এই তো মনে হয় আমার একদম 12 মাসের মতো, 12 মাস না হলেও অন্তত 1-1.5 সপ্তাহ তো ভালো মতো চলবে। কাঁকরোল কত খাওয়া যায়। তারপর বললো ঠিক আছে, তাহলে আমি কম করে এবার থেকে আনবো। তো ঠিক আছে, চলুন আপাতত এখন যাই, রান্নাঘরে যাই, একটুখানি চা করে খাই। আমি এবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার একার জন্য। জামা কাপড় মেলা সব হয়ে গেছে। আর এখানে দুধ জাল দিচ্ছি, পুরোনো দুধই জাল দিচ্ছি। নতুন দুধ এখন যেহেতু নেই, থাক, হয়ে যাবে আজকে, কালকেরটা দেখা যাবে। ওই জন্য চাটা করি, আদা চিনিটা দিয়ে দিয়েছি। আর মাসির কাজ মোটামুটি হয়ে এসছে, বাসনটা মাজলেই হয়ে যাবে। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি এখানে, চা ফুটতেও শুরু করে দিয়েছি। চলুন একটু ফোটাই, তাহলে হয়ে যাবে। চা হয়ে গেছে আমার, আর এখানে দুধটাও হোক ততক্ষণ। চলুন চাটা খেয়ে নিই। রান্নাঘরে চলে গেছি। মাসি আজকে কেটে দিতে পারিনি, কারণ কি মাসির কাজ ছিল, কেটে দিলে ভালো হতো। তো যাক গিয়ে ঠিক আছে, মাসির কাজ করে চলে গেছে। আমি এদিকে ভাত বসিয়ে দিয়ে এখানে আলু, পেঁয়াজ, টমেটো সব, আমার হাজব্যান্ডও বাজার থেকে চলে এসছে। তো ছেলের আন্টি আজকে আসবে না, সকালে আমাকে বললো করে SMS করে যে পেট ব্যথা করছে, তো তার জন্য আসবে না। তো বললাম ঠিক আছে, বিকেলবেলা আসবে, ততক্ষণে ছেলে, তাহলে আমার তাড়াহুড়ো করতে হবে না। তাও ছেলেকে বললাম সকাল সকাল স্নান করে নে, কারণ কি অনেক বেলা করতে স্নান করতে ওর প্রচণ্ড অসুবিধা হয় আমার, ওকে না করিয়ে যেতে পারি না তাই। তো চলুন, এখানে মোটামুটি কোটাকুটি কমপ্লিট হয়ে গেছে, ভাতও একটু পরে হয়েও যাবে। তারপরে আমার হাজব্যান্ড পুজো করতে বসে গেছে, কারণ আজকে যেহেতু তাড়াতাড়ি করে বেরোবে, তাও আজকে একটু দেরিই হয়ে যাবে। কারণ কি মানে কী বলবো আর, মানে পুজো করতে, বৃহস্পতিবারের পুজো তো বুঝতেই পারছেন, অনেকটাই দেরি হয়ে যাবে। তো তাই চলুন, হয়ে গেছে, ভাত উপর করে দিয়েছি, কোটাকুটিও কমপ্লিট। চলুন রান্নাটা সেরে। রান্নাঘরে চলে গেছি, কোটাকুটি করা তো হয়ে গেছে। তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে আলুগুলো নুন হলুদ মাখানো ছিল, তো আলুগুলো ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি হচ্ছে পেঁপেটাও নুন হলুদ মাখানো ছিল। তারপরে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে যেমন করে ভাজা হয় ভেজেছি। তারপরে টমেটো দিয়েছি, নুন দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়েছি হচ্ছে মাংস দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি, ভালো করে মানে তেলের মধ্যে ভেজে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে তেল ছেড়েছে। তারপরে জল দিয়ে যেমন ভালো করে মাংস হয় সেরকম। তার আগে কিন্তু আমি তুলে নিয়েছিলাম একটুখানি আমাদের জন্য কষা মাংস, আমরা সবাই পছন্দ করি কষা মাংস। তো এখানে একটা গণ্ডগোল হয়ে গেছে, এই সব করার সময় আমার হাত লেগে এই জায়গাটা আমি কিছুতে আর কাটতে পারছি না, যতটুকু পেরেছি করেছি। আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। বুঝতেই পারছেন, আমি এটা অনেকবার করার পর অনেক বড় হয়ে গেছিলো, সেটা করার পর এতটা গেছে। ইচ্ছে হয়েছে আজকে টমেটোর চাটনি খাবে, তার জন্য টমেটোর চাটনি করে নিলাম। তো এখানে তেলের মধ্যে মৌরি ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে একটুখানি হলুদ নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপরে দিয়েছি হচ্ছে আমাদের কিশমিশ আর কাজু। তারপরে ওটা ভালো করে নেড়েচেড়ে যেই সেদ্ধ হয়ে গেছে, চিনি দিয়েছি পরিমাণ মতো, একটু নুন তো দিয়েছি বললাম। ভালো করে আমার হাজব্যান্ড তো চাটনি খেলো না, হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি, ও যেহেতু বেরিয়ে যাবে। রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার, গরম গরম একদম ভাত মাংস দিয়ে খেয়ে, আর কষা মাংস দিয়েছি, বললো খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে খেতে। আমরা খাবার দিতে চলে এসেছি।
এটা আমার ছেলের। এই যে চাটনি করেছি, চাটনিটা খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ডকে দেখালাম, খেলো না। আর এই যেটা হচ্ছে রাত্রিরের জন্য। তো চলুন, আর কালকের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা ফ্রিজে তুলে দেওয়া হয়ে গেছে। আর এখানে লেবু, স্যালাড আর কাটছি না, শশা নেই, পেঁয়াজ ছেলে বলছে খাবে না, তো আর কাটছি না। তো চলুন, এখানে গ্যাস পরিষ্কার, স্নান টান সব তো কমপ্লিট হয়েই গেছে। তো খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে 2:05 দেখাই, এই যে 2:05 বেজে গেছে অলরেডি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। গুড ইভিনিং, এখন বাজে 3:25। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, 2:30-এর মধ্যে হয়ে গেছে। কিন্তু ওই যে একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম, মোবাইলে একটু কাজ ছিল, সেটা করছিলাম। করে তারপরে জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো তুললাম, পাট করে রাখলাম। এখনও একটা বাকি আছে জামা কাপড় রাখা। তো আর আমার হাজব্যান্ড এসেছিলো, হাজব্যান্ড এসে একটু ফল দিয়ে গেল। ফল, ড্রাগন ফল নিয়ে এসছে, ড্রাগন ফ্রুট যেটাকে বলে, দুটো নিয়ে এসছে। আতা দুটো নিয়ে এসছে বড় বড় দেখে, আর একটা পেঁপে নিয়ে এসছে। তো আমি খুব পছন্দ করি পেঁপে, তার জন্য। আর এই যে আমার ছেলে, কেমন খেলি রে? মাংসটা ভালো হয়েছে? আর চাটনি? আজকে হঠাৎ চাটনি খেতে ইচ্ছে হলো তোর? কেন? অন্যদিন তো বলিস না চাটনি খাবি, আজকে হঠাৎ করে খেলি, ভালো লাগলো তো? আর একটু আছে, কালকে খেও, ঠিক আছে? ঘুমাবে? পড়াশোনাটা কে করবে তাহলে? আজকে তো সকালে আন্টি আসলো না। হয়ে গেছে, ভেরি গুড, হয়ে গেলে ভালো। সামনে পরীক্ষা মনে আছে তো? তো যাই হোক, ওর আজকে আন্টি সকালে আসেনি, আগেও বলেছে ওর আন্টির শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। এবার আমি SMS করে দিয়েছিল, আমাকে ফোনও করেছিল, আমি শুনতে পাইনি। তো তারপরে আমি দেখলাম SMSটা, তারপরে দেখে ততক্ষণে ও স্নান হয়ে গেছে, মানে করতে গেছে। তারপরে আমি বললাম ঠিক আছে, যখন হয়ে গেছে একদিকে শান্তি, কারণ কি এত দেরি করে স্নান করলে না খুবই অসুবিধা হয়, আমার অনেক দেরি হয়ে যায়। যেমন আজকে মোটামুটি আমি ওর হয়ে গেলে কি আমি নিজের মতো কাজবাজ সেরে করে ফেললাম, কোনো অসুবিধা থাকে না। এসে আমি আর আমার ছেলে খেয়ে নিলাম। আজকে মাংস ছিল বলে ও একাই খেয়েছে, আমাকে আজকে আর খাওয়াতে হয়নি, অসুবিধা হয়নি। যেদিনকে খাওয়াতে হয় না সেদিনকে আমার একটু দেরি হয়ে যায়। বিকেলবেলা তো ওর আন্টি বললাম আসবে, আর আমার স্টুডেন্টও আসবে। তো রোববার দিন মাসি বলেছে, রোববার না সরি সোমবার দিন, কালী পুজোর দিন বিকেলবেলা মাসি আসবে না। তো যাকে ছুটি নিয়েছে, কালী পুজো আছে, ওনার ঘরে পুজো হয়, তো ছুটি নিয়েছে। তো দেখা যাক কী হয় কালী পুজোয়, কী করি না করি। কোথাও তো যেতে পারি না, কারণ কি ঘরে মোমবাতি প্রদীপ দেওয়া থাকে, তো সেটার জন্য কোথাও যাওয়াও হয় না। তো ঠিক আছে চলুন, আমি পরে আবার বিকেলে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, মানে ও উঠে ওইদিকে গঙ্গার জল সব ছড়াচ্ছে তাই। আর আমার স্টুডেন্ট চলে এসছে, মাসি কাজ করে চলে গেছে। মাসির সাথে আজকে আমার একটু খিটির লেগে গেছে, তো সেটা আমি পরে বলেছি, যদিও সেটা আপনারা শুনতেই পাবেন কী ব্যাপার নিয়ে হয়েছে। তো চলুন। দুধ খাবি না এখন? এই আমি কিন্তু পড়াচ্ছি, গরম করো না। তুমি এখন কী খাবে তাহলে? কালকের মতো সেই ম্যাগি খাবে, স্যান্ডউইচ খাবে, তাই তো? হ্যাঁ, কি হয়েছে? বাবা কি বলেছে শুনেছো তো? বাবা কিন্তু বকবে, তোমার কি মাথায় আছে সেটা? শেষ? খুব ভালো হয়েছে, তুমি খুব জ্বালাচ্ছিলে। ও দুটো আছে, সেটা তো ঠিক আছে, দুটো আছে। এই যে আর কটা আছে? দুটোটা হয়ে গেলে আমি বাবাকে বলে দেবো যেন আর না নিয়ে আসে। না না কেন? দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, আর দুটো মানে তিনটে মোট আছে, তাই তো? ঠিক আছে, যাও এখন দুধ খাও, দুধ খেয়ে পড়তে পারছি, দুধ বিস্কুট খাও, চলো। ইভিনিং, এখন 8:30 বাজে। আমার স্টুডেন্ট চলে গেছে, ছেলের আন্টি চলে এসছে, পড়ছে, আর রুটি করেও চলে গেছে। আজকে মাসির সাথে খিটির লেগেছে, বললাম না, মাসি এত ফাঁকি মারতে শিখেছে কি বলবো। একটা জল দিয়ে পুরো ফ্ল্যাট, মানে আমাদের 2-3টে ঘর পুরো মুছবে, বলুন এটা কি সম্ভব? মানে একটা ঘর মুছে জলটা ফেলে দিয়ে আরেকটা ঘরের জল পাল্টে, মানে একটা ঘরের জলটা ফেলে দিয়ে আরেকবার নিয়ে সেটা দিয়ে না হয় বাকি বারান্দাগুলো মুছলো, সেটা মানা যায়। সেটা করে না, যেই দেখে আমি বৌদি এখানে, মানে আমি এখানে শুয়ে থাকি বা বসে অন্য কোনো কাজ করি, তখনই অমনি ফাঁকি মেরে দেয়। অর্ধেক দিন ঘর ঝাড় দেয় না, বারান্দায় ঝাড় দেয় না। সেদিনকে ধরা পড়ে গেছে, পুরো নোংরা পড়ে রয়েছে, বলে না আমি তো দিয়েছি। আর দিয়ে থাকলে তাহলে এত নোংরা পড়ে থাকে? কি বলবো বলুন, ফাঁকি মারা মানে সব সমান, কাকে কি বলবো। সেই জন্য এবার সন্ধেবেলা যেই বলেছি অমনি ওনার গায়ে লেগে গেছে, নিয়ে তখন বাসন টাসনগুলো ধুম ধারাং করে আওয়াজ করছে। আমি সন্ধেবেলা বলে কিছু বললাম না, যেহেতু সন্ধেবেলা কোলাহল করাটা উচিত না, আমার মা দিদা ঠাকুমারা বলে তাই। তো গিয়ে এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলুন, এখন একটু বসি, পরে রাত্রিবেলা তো চিকেন দিয়ে রুটি খাবো, আমি পরে আবার আসছি। বেড়ে নিয়েছি, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, এটা হচ্ছে আমার ছেলে একা খেয়ে নিয়েছে আজকে। এখন বাজে 11:20, এই দেখুন। আমার হাজব্যান্ড এসছে, তাও 11:15 হবে। তো এসে একটু পাম্প চালানো ছিল এই জন্য। আর এখানে গ্যাস পরিষ্কার হয়ে গেছে, তো চলুন খেয়ে নিই, পরে আসছি। বাজে 11:15 বেজে গেছে অলরেডি। খাওয়া দাওয়া সেরে এই 5 মিনিট হয়েছে,
খেয়ে উঠেছি। মাংস দিয়ে রুটি খেতে খুব ভালো লাগলো, আর আমরা খুব ভালো খাই মাংস দিয়ে রুটি। আমরা আবার পরোটা লুচি দিয়ে মাংস খুব একটা পছন্দ করি না, আমাদের রুটি হলে খুব ভালো হয়। আর আগামীকাল আমি একটুখানি পোলাও করবো, পোলাও দিয়ে মাংস দিয়ে খাবো আমরা খুব। ওই দেখুন আমার ছেলে খুব খুশি যখন শুনেছে পোলাও করবো। ভাল লাগে পোলাও খেতে? হ্যাঁ হ্যাঁ, তো তার জন্য পোলাও করবো। তা রাত্রিবেলা একটু লুচি করবো। আমার হাজব্যান্ড যেহেতু অনেকদিন ধরেই বলছে পরোটা খাবে, কিন্তু পরোটা আর করাবো না, কারণ পরোটা করলে না রাত্রিবেলা আমাকে আবার ভাবতে হয়। আমার এমনিতেই আমার হাজব্যান্ড এখন আস্তে আস্তে 11:30 বাজছে, তখন আর শরীর আমায় দেয় না, জানেন তো। তার জন্য বললাম লুচি খাও, লুচি ওরা করে দিয়ে যাবে। তো লুচি দিয়ে আর বেগুন ভাজবো, তাহলে হয়ে যাবে। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় তো ভেজানো কখন হয়ে গেছে জানেন। আর যা পোকা হচ্ছে, লাইট পোকা না, লাইট জ্বালিয়ে রাখতে পারছি না, এত মানে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আর সাদা বিছনার চাদর, তো সাদা বিছনার চাদর ওপরে এসে বসছে, সারা গায়ের মধ্যে উঠে যাচ্ছে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।